মোহাম্মদ রবিউল ইসলাম, প্রধান শিক্ষক, নুরানি কিন্ডার, তার কাছে পৌঁছে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا রজব নামের চাঁদ উঠিল বাংলাদেশের আকাশে গুনাহগারের বন্ধু নবীজি গেলেন খোদার দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد যার লাগি কদর মন তিনি সোনার মদিনা স্বপ্ন যুগে হবে দিদার হও যদি তার দিওয়ানা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে দয়া করে ইহসান করে অনেক মানুষদের থেকে ফারেক করে এই আজিমুস শান বরকতময় মোবারকময় সাকিনাময় মাহফিলে আমাদের গুনাহগারদেরকে সমবেত হইবার তৌফিক দান করেছেন।
এই জন্য আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পাশাপাশি নবীকুলের শিরোমণি সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, নবিয়ুল মুকাররম, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনবিন, যাহার খাতিরে আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে, তাহার উপরে বেশুমার দুরূদ ও সালাম সকলে উচ্চ কণ্ঠে আওয়াজ করে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার আগে একটি দুঃখজনক বিষয় বলতে হয়। মাহফিলের মঞ্চে লোক কই? মাহফিলের ভলেন্টিয়ার যারা আছেন, প্রয়োজনের বাহিরে বাজারে রাস্তায় যারা দাঁড়িয়ে আছে, মেহেরবানি করে তাদেরকে বসাইয়ে দেন। এইটা আপনাদের দায়িত্ব। শুধু প্যান্ডেল করা, মাইকিং করা এটা দায়িত্ব নয়। মাহফিল শেষ পর্যন্ত এই মাহফিলটাকে পরিপূর্ণ করা, মাহফিলের সমস্ত আসবাবপত্র সঠিকভাবে গুছিয়ে নিয়ে আসা, এটা সকলের নৈতিক দায়িত্ব। পাশাপাশি যারা ঘুরতেছেন, এদিকে সেদিক বেড়াইতেছেন, আপনাদেরকে বলতে হবে কেন? আপনাদের তো ইমানই দায়িত্ব আছে, আপনাদের বুঝ আছে। আপনারা সবাই মাহফিলের মঞ্চে চলে আসেন, এসে দু চার কথা শুনেন, দু চার কথা বুঝেন, আমল করেন। না শোনেন, না বুঝেন, যদি এখানে বসে থাকেন, বসে থাকলেও আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্যে আপনাদের প্রতি আকুল আবেদন থাকবে যে আপনারা প্রয়োজনের বাইরে রাস্তাঘাটে না ঘুরে, এখনো যারা বাসায় বসে আছেন, এখানে সেখানে আছেন, সবাই মেহেরবানি করে চলে আসেন। সম্মানিত হাজিরিন, আমি খুতবার শুরুতে সূরা জারিয়াত থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান বাণী থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আয়াতটিও সবার পরিচিত, হাদিসটিও সবার পরিচিত। তবে আমার ভাষায়, আমার জ্ঞানের আলোকে ভিন্ন ভাষায় আপনাদের সামনে উপস্থাপনা করতে চাই। যে আয়াত তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন ওয়াল ইনস, যে আমি জিন এবং মানব জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, বানিয়েছি, তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র তারা আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলে। আমাদের সাধারণত একটি ভাষা আমরা সবাই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত তৈরি করেছেন। কত হাজার? এটা একটা সর্বনিম্ন। আসলেও তাই। আমরা 1-2টা 100টা সাপ, বিচ্ছু, বিভিন্ন জিনিস সহকারে আমরা হয়তো 100টা গুনতে পারবো। তাহলে বাকি মাখলুকাতগুলো কোথায়? তারা আসমানের নিচে, জমিনের উপরেই আল্লাহ তাআলা যাকে যে স্থান দিয়েছেন সে সেই স্থানেই আছে। তাহলে আমাদের আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যে আল্লাহ পাক যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সব মাখলুকাতের মধ্য থেকে আল্লাহ তাআলা দুই জাতিকে, কয় জাতিকে? দুই জাতিকে সৃষ্টি করেছেন তার গোলামির জন্যে। বাকি জাতিকে সৃষ্টি করেছেন এই দুই জাতির গোলামির জন্য। সুবহানাল্লাহ। অর্থাৎ জিন এবং ইনসান, এই দুই জাতি গোলামি করবে আল্লাহ, বাকি 17,998 মাখলুকাত গোলামি করবে এই দুই জাতির। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে 18,000 মাখলুকাতকে আমি সৃষ্টি করেছি ভিন্ন ভিন্ন রূপ দিয়ে, আর এই দুই জাতিকে আমি সৃষ্টি করেছি সুন্দর লাবণ্যময় আকৃতি দিয়ে। সুবহানাল্লাহ। যেমন সূরা 3-এর মধ্যে আল্লাহ বলেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াত্তিন, 3 ফলের কসম খেয়ে আল্লাহ বলেন,
ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম খেয়ে আল্লাহ বলেন, ওয়াহাদাল বালাদিল আমিন, পাহাড়ের কসম খেয়ে আল্লাহ বলেন, নিরাপদ নগরীর কসম খেয়ে আল্লাহ বলেন, চার জিনিসের কসম খেয়ে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসান, চারটা জিনিসের কসম খেয়ে আল্লাহ বলেন, আমি মানুষকে ফি আহসান, সুন্দর সূরত দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে, লাবণ্যময় আকৃতি দিয়ে আমি আল্লাহ পাক সবচেয়ে সুন্দর করে মানুষকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। 18,000 মাখলুকাতের মধ্যে 17,999 মাখলুকাতকে যে আল্লাহ সৌন্দর্যতা দান করেন নাই, 17,998 মাখলুকাতকে যে সৌন্দর্যতা আল্লাহ তাআলা দান করেন নাই, সব সৃষ্টির সৌন্দর্যতা আল্লাহ রাব্বুল আলামিন এই দুই জাতির মধ্যে পুরাটাই পরিপূর্ণতা দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার এই দুই জাতির মধ্যে জিন জাতিকে যে সৌন্দর্যতা আল্লাহ দিয়েছেন, আহসান করেছেন, এই দুই জাতির মধ্যে আল্লাহ আবার মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছেন। এবারে ধরে নেন, যত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন, 17,999 মাখলুকাতকে এক পাল্লায় রেখে দেন, সব মানুষের সব সৃষ্টির সৌন্দর্যতাকে এক পাল্লায় রেখে দেন, আর মানুষ সৃষ্টির সৌন্দর্যকে এক পাল্লায় রেখে দেন, আল্লাহ তাআলা সব জাতির সৌন্দর্যতাকে মানুষের মধ্যে দান করেছেন। সুবহানাল্লাহ। যেমন সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি যত সৃষ্টি মানুষ আমার জমিনের মধ্যে যত সৃষ্টি করেছি, সব সৃষ্টির মধ্যে আমি আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সব সৃষ্টি এক জায়গায়, আর মানব সৃষ্টির রহস্য, মানব সৃষ্টির সৌন্দর্যতা আল্লাহ তাআলার কাছে এক জায়গায়। মানুষকে আল্লাহ তাআলা খুব সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছেন। সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আল্লাহ তাআলা মানুষকে মৃত্যু দান করেছেন, হায়াত দান করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউত, আগে মউত, তারপরে হায়াত, আইয়ুকুম আহসানু আমালা। এই মানব এবং জিন জাতির মধ্যে আগে হায়াত মউত দিয়েছেন, তারপরে হায়াত দিয়েছেন। কেন? তাদের হায়াত এবং মউতের মধ্যবর্তী জায়গার মধ্যে, তাদের মধ্য থেকে আহসানু আমালা, আহসান মানে হলো সুন্দর। বলেন আহসান মানে কি? সুন্দর। আহসানু আমালা, আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সূরা বনী ইসরাঈল আর সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন, আহসানু আমালা, হায়াত এবং মউতের মধ্যবর্তী জায়গার মধ্যে সবচেয়ে সুন্দর আমল নিয়ে কোন ব্যক্তি আমার দরবারে উপস্থিত হতে পারে? সুবহানাল্লাহ। এখানে যদি বলা হয়তো আকসারু কাসীরা, বেশি আমল, অনেক বড় পাহাড় পরিমাণ আমল, দানের বোঝা, সদকার বোঝা, যাকাতের বোঝা, আল্লাহ তাআলা মানুষকে যেমন শ্রেষ্ঠত্বতা দান করেছেন, বনী কাররামনা বনী আদম, আমি আদম সন্তানকে সর্বশ্রেষ্ঠ এবং সুন্দরময় সৃষ্টি দিয়ে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে যত মাখলুকাত আছে, এই সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কাকে সবচেয়ে সুন্দরতা দান করেছেন? বলেন বলেন কাকে শ্রেষ্ঠত্ব সুন্দরত্ব দান করেছে? বলেন মানুষকে। তো মানুষ কি তা বুঝে? মানুষ বোঝে না, মানুষ তা বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম
যারা কান থাকতেও শোনে না, চোখ থাকতেও দেখে না, উলাইকা কাল্লানাম, এরা চতুষ্পর জন্তুর মতো, বালহুম আদল, বরং এরা চতুষ্পর জন্তুর চেয়ে নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। ওই যে বনি ইসরাঈল বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আর এই আয়াতে বলেন এই শ্রেষ্ঠ মানুষের মধ্য থেকে যারা চোখ থাকতেও দেখে না, কান থাকতেও শোনে না, হাত থাকতেও এই হাত দিয়ে কোরআনের আয়াত, কোরআনের পাতা উল্টায় না, পা থাকতেও এই পা দিয়ে মসজিদে যায় না, চোখ থাকতেও এই চোখ দিয়ে কোরআন তেলাওয়াত করে না, আল্লাহ বলেন এরা কি? এরা চতুষ্পর জন্তুর মতো, বরং এরা চতুষ্পর জন্তুর চেয়েও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। তাইলে নাউযুবিল্লাহ, আল্লাহ কি দুই রকম কথা বললেন? হ্যাঁ, আল্লাহ বলেন আমি মানুষকে শ্রেষ্ঠত্বতা দান করেছি, মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ দান করেছি, শ্রেষ্ঠত্ব মর্যাদার অধিকারী করেছি। এই আয়াতে আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি। এই আয়াতে আল্লাহ বলেন যারা চোখ থাকতেও দেখে না, কান থাকতেও শোনে না, হাত থাকতেও কোরআনের আয়াত পাতা উল্টায় না, পা থাকতেও মসজিদে হেঁটে হেঁটে যায় না, এরা চতুষ্পর জন্তুর চেয়েও কি বলেন? নিকৃষ্ট, জঘন্য, খারাপ। বলে কি বালহুম আদল, বরং তার চেয়েও তারা বলেন নিকৃষ্ট। তাহলে আমরা মানব জাতি হিসাবে আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে, সবচেয়ে সুন্দর সূরত দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। যারা বলেন কে সৃষ্টি করেছেন? আল্লাহ। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে আইয়ুকুম আহসানু আমালা, আমাদেরকে আল্লাহ তাআলার কাছে সুন্দর আমল নিয়ে, নেক আমল নিয়ে আমাদেরকে কোথায় যাইতে হবে? আল্লাহ তাআলার কাছে, কবরে যেতে হবে। এই জন্য আমাদেরকে সব সময়ের জন্য হুজুরেরা জানাজার নামাজে যখন দাঁড়ান অন্তত পক্ষে আয়াতটা তেলাওয়াত করেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, মউত দিয়েছেন, আহসানু আমালা, যে কে বেশি থেকে বেশি সুন্দর আমল নিয়ে আমার দরবারে, আমার তার ঘরে আমার ডাকে সাড়া দিয়ে কবরে কি যাইতে পারে, বা আমরা আমার কাছে আসতে পারে। আল্লাহ তাআলা এই আশা করে। তা আমরা কি আমাদের শ্রেষ্ঠত্বটা কি বোঝায় রাখতে পারছি? পারি নাই। যে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে সুন্দর করে দিয়েছেন, সুন্দর সূরত দিয়ে করে দিয়েছেন। গরুর মতো চার পাওয়ালা তৈরি করেন নাই, জানোয়ারের মতো চার পাওয়ালা তৈরি করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুই পাওয়ালা বিশিষ্ট মানুষ, সুন্দর সূরত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। সুবহানাল্লাহ। যেমন ইবনুল কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মানুষ চাঁদের চেয়েও সুন্দর। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসান, আমি মানবকে, ইনসানকে সর্বশ্রেষ্ঠ সুন্দর দান করেছি, সুন্দরতা দান করেছি। যেমন ইবনুল কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন যে মানুষ চাঁদের চেয়েও সুন্দর, মানুষ সূর্যের চেয়েও সুন্দর, মানুষ পৃথিবীর আলোর চেয়েও সুন্দর। বলেন তো দেখি সূর্য আমাদেরকে কখন আলো দেয়? বলেন। দিনের বেলা আলো দেয়। অথচ দিনের বেলা আমাদের আলোর প্রয়োজন আছে? দিন তো এমনি আলোকিত। চাঁদ কখন আলো দেয়? রাতের বেলা আলো দেয়। চাঁদ যেমন রাতের বেলা আলো দেয়, সূর্য তেমন দিনের বেলা আলো দেয়। ইমানদার বান্দা বান্দি এমন পাওয়ার আল্লাহ তাআলা দান করেছেন। ইমানদার বান্দা বান্দিদের মধ্যে থেকে যারা পাওয়ারফুল, যাদের মধ্যে ঈমানের নূর আছে, তারা সমাজের মধ্যে এমন ভাবে চলাফেরা করেন, তাদের আখলাক চলাফেরাটাই হলো সারা বিশ্ব জগতের জন্য আলোকময় একটা জীবন। নারে তাকবীর, নারে রিসালাত। যেমন সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সাহাবীদেরকে আমাদের কাছে রেখে গেছেন আমানত। কি রেখে গেছেন বলেন? আমানত। সাহাবায়ে কেরাম আমাদের কাছে আমানত রেখে গেছেন। পাশাপাশি রেখে গেছেন কিতাবুল্লাহ ওয়া কিতাবুস সুন্নাহ, আল্লাহ তাআলার কিতাব আর হলো আল্লাহর রাসূলের বাণী
হাদিস, কিতাবুল্লাহ ওয়া কিতাবু সুন্নাতু রাসূলিল্লাহ। আমার ইন্তেকালের পরে তোমরা দুইটা জিনিস আঁকড়ে ধরবে। এই দুইটা জিনিস আবার তোমাদের মাঝ থেকে যারা আঁকড়ে ধরবে তারা হলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের থেকে যারা এই জিনিস পেয়েছেন তারা হলেন খোলাফায়ে রাশিদিন, তাবিঈনগণ। তাবিঈনদের কাছ থেকে যারা এই দুইটা জিনিস পেয়েছেন তারা তাবিঈনগণ। ওদিকে না যাই, অর্থাৎ নবীর কাছ থেকে যারা হাদিস শিখেছেন সাহাবায়ে কেরাম, তাদের সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সাহাবায়ে কেরাম এক একজন সাহাবী হচ্ছেন আসমানের নক্ষত্র সমতুল্য। সুবহানাল্লাহ। অর্থাৎ আসমানে যে তারা থাকে, এই তারা আমাদেরকে সমাজে কি দেয়, এই দুনিয়াতে কি দেয় বলেন? কথা বলেন না, আমাদেরকে কি দেয়? আলো দেয়। আস-সাহাব কানজুন নুজুম ইকতাদাইতুম ইহতাদাইতুম। সাহাবায়ে কেরামদের অনুসরণ, সাহাবায়ে কেরামদের অনুকরণ যারাই করবে তাদেরকেই আল্লাহ তাআলা হেদায়েতের পথ দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী হলেন সোনালী যুগের মানুষ, মানুষদের মধ্য থেকে নবী হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ। আর নবীর পরে যেই যুগ আমরা পেয়েছিলাম আমরা পাইনি, পূর্বের যুগের মানুষ পেয়েছেন, ওনারা হলেন সাহাবায়ে কেরাম। অর্থাৎ ওনারা ওনাদের মানুষের শ্রেষ্ঠত্বতা বজায় রেখেছেন। আমি সূরা বনী ইসরাঈলের যে আয়াত পড়েছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। নবী যেমন আল্লাহর পক্ষ থেকে বাণী পাওয়ার পরে সর্বশ্রেষ্ঠত্বতা বজায় রেখেছিলেন, সাহাবায়ে কেরাম রাসূলের কাছ থেকে হাদিস পাওয়ার পরে, কোরআনের ইলম নূর পাওয়ার পরে তারাও শ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহর কাছে কবুল হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কেন? এই যে কিছুক্ষণ আগে বললাম আয়ুন আযানুল লা ইয়াসমাউন, চোখ থাকতেও দেখে না, কান থাকতেও শুনে না, হাত থাকতেও কোরআনের পাতা উল্টায় না, পা থাকতেও মসজিদে যায় না, হাত দিয়ে কেলামুটের গুড়ি নাড়ে, চোখ দিয়ে অপর নারীর দিকে তাকায়, জিনার কাজ করে, পা থাকতেও এইটা দিয়ে মসজিদে না যায়, গুনাহের কাজে যায়, সিনেমা হলের কাজে যায়, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন যারা চতুষ্পর জানোয়ারের চেয়েও নিকৃষ্ট, খারাপ, বদ। আর কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলেছেন তারাই সর্বশ্রেষ্ঠ। তারা কারা? যারা আমার রসুলের যুগ এবং রসুলের পরের যুগ সোনালী যুগের মতো যাদের জীবনকে গড়তে পেরেছে। বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আগে আসেন, একদম সামনের দিকে আগে আসেন, সামনের দিকে আগে আসেন, সবাই সামনের দিকে আগে। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলানা মুহাম্মদ। তাহলে মানুষ শ্রেষ্ঠত্বতা বজায় রাখতে পারবে তখন যখন মানুষ নবী, সাহাবায়ে কেরাম, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনদের মত এবং পথের উপরে থাকতে পারবে, বা আছে যারা ছিল তারা শ্রেষ্ঠত্বতা বজায় রাখতে পারছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে নবী এবং সাহাবায়ে কেরামদের দেখানো মত পথের উপরে থাকতে হবে। যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব সুন্দর আকৃতি দিয়ে, চেহারা দিয়ে, ইবনুল কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন মানুষ দেখতে অনেক কালো কিন্তু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সে কি সুন্দর, ভালো। সুবহানাল্লাহ। মানুষের একটা নাক নাই, কি নাই? নাক নাই, সবার থেকে সে আলাদা, তারপরেও আল্লাহ তাআলার কাছে সে কি ভালো। হযরতে হাফসি বিলালের দিকে তাকান রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার। উনি কেমন ছিলেন? অনেক কালো, কুৎসিত। আমাদের সমাজে এরকম মানুষকে দেখলে, এই যে কিছুক্ষণ আগে আমাদের আগে যে ছেলে ছাত্র মানুষ আলোচনা করলেন, আল্লাহ তাআলা তার এলেমে বরকত দান করুন, বলেন আমিন। খুব জ্ঞান, গরিমা, সুন্দর কথা বলেছেন।
কোনো কিচ্ছা কাহিনী বলে নাই, সরাসরি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করছে। আমার খুবই ভালো লেগেছে। এই বয়সে আল্লাহ তাআলা তার এলেম দান করেছেন, আগামী দিনে যেন দিনের সহি এলেম তার ভিতরে দান করেন। খুব সুন্দর আলোচনা করেছে, কোনো কিচ্ছা কাহিনী নাই, সরাসরি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছেন। তো আমরা সোনালী যুগের মতো যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর সুরত, সুন্দর আকৃতি, সুন্দর গঠন আমাদেরকে দান করেছেন, এইটা যদি আমাদেরকে বজায় রাখতে হয়, নবী এবং সাহাবায়ে কেরামদের মতের উপরে, পথের উপরে থাকতে হবে। হাফসি বিলাল রাদিয়াল্লাহু আনহু, উনি অনেক আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমাদের সামনে উপস্থিত হয়েছেন। ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জি, চলে আসেন। সভাপতি সাহেবের সম্মানে সবাই একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত, সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। নারায়ে তাকবীর। বসুন। এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন। সভাপতি সাহেব এদিকে আসেন, এদিকে আসেন, কষ্ট করে মানিব্যাগের লিফলেট দিতেও। আচ্ছা, আমরা সামনের দিকে আগাই, আলোচনার সামনের দিকে সম্মানিত আগাই। বিশেষ অতিথি, আপনার আশেপাশে একটু আসন গ্রহণ করবেন। মানিব্যাগ দুটো লিফলেট দিয়ে যাও স্টেজে, দুটো লিফলেট। আমরা আমাদের আলোচনার দিকে সামনের দিকে আগাই। যে হযরতে হাফসি বিলাল রাদিয়াল্লাহু আনহু, উনি একজন কালো কুৎসিত মানুষ ছিলেন, তাই না? আমরা সবাই জানি। অথচ জান্নাতি সার্টিফিকেটধারীদের মধ্য থেকে রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা ওনাদেরকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। সুবহানাল্লাহ। ওনারা আসলে দেখতে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কি ছিলেন? কালো না সুন্দর? কালো। কিন্তু আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের সার্টিফিকেট দেন কেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ওই যে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্বতা দান করেছেন, এটা বজায় রাখার যোগ্যতা তাদের ভিতরে ছিল। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। মনে আছে আপনাদের? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই যে লিয়াবুদুন বানি আদম, আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্বতা দান করেছেন। এই লিয়াবুদুন আই লিয়ারিফুন, অর্থাৎ যারা লিয়াবুদুন অর্জন করতে পারবে, আল্লাহর গোলামির মধ্যে নিজেকে বিলীন করে দিতে পারবে। লিয়ারিফুন আই লাআল্লাকুম তুফলিহুন, যারা নিজের জীবনটাকে ইবাদতের মধ্যে বিলীন করে দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই সফল বান্দা হিসেবে আমার কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। লিয়ারিফুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ বলেন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। রিদওয়ান মানে হলো সন্তুষ্টি, মিনাল্লাহ আল্লাহ তাআলার সন্তুষ্টি, আকবার মানে হলো বড়। অর্থাৎ সৃষ্টি জগতের মাঝে, স্রষ্টা এবং সৃষ্টির মাঝে আল্লাহ তাআলার সন্তুষ্টিটা সবচেয়ে বড়। কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ বলেন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আমি মানুষের চেহারা দেখি না, আমি মানুষের মাল সম্পদ ইজ্জত সম্মান দেখি না, আমি মানুষের কোনো কিছুই দেখি না। আমি বান্দার কাছ থেকে দেখি শুধু মিনাল্লাহি আকবার। বান্দা আমার জন্য আমার কাছ থেকে কতটুকু সন্তুষ্টি অর্জন করতে পারছে। বলে ইবাদত করবেন জান্নাতের জন্য না, নামাজ পড়বেন জান্নাতের জন্য না, রোজা করবেন, সামনে রমজান মাস আসতেছে, আর মাত্র 2 মাস 2 দিন বাকি আছে। আজকে তাদের 28 তারিখ, 2 মাস 2 দিন বাকি আছে। রোজা রাখবো বলে জান্নাতের জন্য না। আজকের মাহফিলে আসছি জান্নাতের জন্য না, আমরা মাহফিলে আসবো বলেন কার সন্তুষ্টির জন্য? যাকাত দিব কার সন্তুষ্টির জন্য? রোজা করব কার সন্তুষ্টির জন্য? অর্থাৎ দুনিয়ার সমস্ত ইবাদত থাকবে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা রাজি আছি তো? সমস্ত ইবাদত কার সন্তুষ্টির জন্য হবে?
আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তির উপরে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাই, আল্লাহ তাআলা যার উপরে সন্তুষ্ট হয়ে যান, সমস্ত কুল মাখলুকাত তার উপরে সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন সাহাবায়ে কেরামের দিকে তাকান, 10 জন সাহাবীকে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তো 3 থেকে 3.5 লক্ষ সাহাবী ছিল। তো এই 10 জন সাহাবীকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, বাকিরা কি জাহান্নামে? নাউজুবিল্লাহ। এর অর্থ কি এমন দাঁড়ায়? হ্যাঁ, এর অর্থ এমনই দাঁড়ায় যে এত সাহাবীদের মধ্য থেকে 10 জনকে আশারায়ে মুবাশশারা সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট নাম ধরে ধরে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাক নবীজির মাধ্যমে দিয়ে দিয়েছেন, তাই না? তো বাকি সাহাবায়ে কেরামরা কি জাহান্নামে যাবেন? নাউজুবিল্লাহ, বলে না? আল্লাহ তাআলা বলেন সূরা বাইনার মধ্যে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট আছেন, আল্লাহ পাকও প্রত্যেক সাহাবায়ে কেরামের উপরে ঠিক সেইভাবে সন্তুষ্ট আছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে যে আল্লাহ পাক সমস্ত সাহাবায়ে কেরামদের উপরে সন্তুষ্ট থাকার বর্ণনা দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ 10 জন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক যেভাবে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এইভাবেও যাদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট আছেন তাদেরকেও রাদিয়াল্লাহু আনহু রাদু আন বলে ওনাদেরকে দুনিয়াতেও জান্নাতের সার্টিফিকেট দান করে দিয়েছেন। অর্থাৎ সমস্ত সাহাবায়ে কেরামই জান্নাতীদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কেন? সুবহানাল্লাহ। যে তারা মানুষত্বতা বজায় রাখতে পারছেন, শ্রেষ্ঠত্বতা বজায় রাখছেন। তা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটার সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করে দিব ইনশাআল্লাহ। যেমন আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্বতা দান করেছেন, এটা বজায় রাখার জন্য আমাদেরকে প্রথম ইবাদত করতে হবে। কার সন্তুষ্টির জন্য? আপনাদের মনে আছে? ধারা ঠিক আছে আপনাদের কাছে? আমার কথা বুঝতেছেন সবাই? ধারা ঠিক রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আমরা ইবাদত করব, গোলামি করব। কার গোলামি করব বলেন? জোরে বলেন, কার গোলামি করব? সন্তুষ্ট থাকতে হবে কার? আল্লাহ তাআলা। কোনদিন জান্নাতের আশায় আমরা ইবাদত করব না, কোনদিন জান্নাতের আশায় নামাজ পড়বো না, কোনদিন জান্নাতের আশায় রোজা রাখবো না। আমরা সব করব কার সন্তুষ্টির জন্য? যেহেতু ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ বলেন সৃষ্টি জগতের মধ্যে আমার সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা যার প্রতি খুশি হয়ে যান, রাজি হয়ে যান, সৃষ্টির সমস্ত কিছু তার প্রতি রাজি খুশি হয়ে যান। এই জন্য সকল ক্ষেত্রে, সকল জায়গায়, উঠতে বসতে, ইবাদতে, সব জায়গায় আমাদেরকে একটা জিনিস ফলো করতে হবে, আমার মাওলা যাতে, আমার আল্লাহ যাতে আমার প্রতি কি হয়ে যান? খুশি হয়ে যান। আর মাওলা যদি আমার প্রতি খুশি হয়ে যান, আমার জন্য মাওলার জান্নাত খুব সহজ হয়ে যাবে, আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো নরমালি দুনিয়াতে ইবাদত করি জান্নাতের আশায়, তাই না? কি বলেন? আমরা যে ইবাদত করতেছি এখানে কি আল্লাহর জন্য জান্নাত চাই। হ্যাঁ হ্যাঁ, আমরা জান্নাত চাই, জান্নাত যাব, জান্নাতের আশা করি। কেন? যে আমার মাওলা যদি আমার প্রতি রাজি খুশি হয়ে যায়, তাহলে সৃষ্টির সব কিছু আমার প্রতি রাজি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই যে লাকাদ কাররামনা বনি আদম, এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে যে মানুষ তার শ্রেষ্ঠত্বতা বজায় রাখার জন্য লিয়াবুদুন লিয়ারিফুন, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বান্দাকে ইবাদত করতে হবে। কার ইবাদত করতে হবে? আল্লাহ তাআলার গোলামি করতে হবে। যেমন আমরা ইবাদত করি, আমাদের বলেন 5 ঈমানের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়ে বললেন যে রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো ঈমান এনেছি, আমি তো ইসলাম গ্রহণ করেছি, এখন আমার কাজ কি? এখন আমার দায়িত্ব কি? আমার কর্তব্য কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম আনার পর, ঈমান গ্রহণ করার পর তোমার সর্বপ্রথম কাজ হলো তুমি মসজিদে যাও, নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদে যাও, কি করো? ঈমানের পরে কি? বুনিয়াল ইসলাম আলা 5 শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইকামাস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়াস সাওম রমাদান। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের স্তম্ভ আছে, খুঁটি আছে। এই যে এত সুন্দর একটা সামিয়ানা করা হয়েছে, বলেন খুঁটি ছাড়া আছে?
বলেন খুঁটি ছাড়া আছে? আরে আল্লাহ তাআলা যে আসমানকে রেখেছেন, এই আসমানও তো খুঁটিবিহীন নাই। আসমানের খুঁটি আছে না? আসমানে খুঁটি নেই, আসমানের খুঁটি আছে? দেখছেন কেউ? খুঁটি নেই। হ্যাঁ, আপনারা বিল্ডিং বানায় বানায় আসমানকে খুঁটি দিয়ে রাখছেন। হ্যাঁ এতে আসমানে খুঁটি নেই, কিন্তু আমাদের খুঁটি আছে। হ্যাঁ, তোমার খুঁটি আছে? মাশাআল্লাহ, খুঁটি থাকাই ভালো। এই আসমানের খুঁটি কি জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। আসমানের খুঁটি হলো আল্লাহ তাআলার নেক বান্দাগুলো। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলার নেক বান্দাদের কারণে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনটাকে টিকিয়ে রেখেছেন। অর্থাৎ নেক বান্দারাই হচ্ছে এই আসমানের খুঁটি। খুঁটি যখন নেক বান্দারা সমাজ থেকে, দুনিয়া থেকে বিলীন হয়ে যাবে, হারিয়ে যাবে, তখন আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করে দেবে। এই জন্যে আমাদের সর্বপ্রথম ঈমান আনানোর পরে সর্বপ্রথম যে দাওয়াত, যে কাজ, যে দায়িত্ব, কর্তব্য, সেটা হলো আযান শোনার সাথে সাথে কোথায় যাওয়া? মসজিদে যাওয়া। এখানে আমরা কয়জন যাই মসজিদে? এই যে কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই শ্রেষ্ঠত্বতা বজায় রাখার জন্য লিয়ারিফুন, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে। সুবহানাল্লাহ। আজকে দেখেন, আমরা মসজিদে যেতে পারি না, মসজিদে যাইতে মন চায় না, আমাদেরকে শয়তান ধোঁকা দেয়। ঠান্ডার দিন আমরা মসজিদে যেতে পারি না, ইবাদত করতে পারি না, কোরআন শরীফ পড়তে পারি না, আমাদের এই মনটাই চায় না। কেন? শয়তান আমাদেরকে এমন ভাবে ধোঁকা দিয়ে বসে আছে, আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানায় বসে আছে, তাই না? কি বলেন? আজকে আমরা ইবাদত করতে পারি না কেন? ওই যে শয়তান আল্লাহ তাআলার কাছে লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, এটার অনেক ঘটনা আছে। শয়তান যখন বিতাড়িত হয়ে গেলেন, শয়তান যখন লানত প্রাপ্ত হলেন, তখন আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনি আমাকে মানুষের রগে রগে, শিরায় শিরায় ঘুরবার মতো শক্তি দিয়েছেন। সিরাতাকাল মুস্তাকিম, আমি আপনার বান্দাদেরকে সঠিক পথ থেকে দূরে সরিয়ে রাখবো। বলেন নাউজুবিল্লাহ। বান্দারা সঠিক পথ থেকে দূরে সরে থাকবে, বান্দারা মসজিদে যাইতে পারবে না, বান্দারা মসজিদমুখী হবে না, বান্দারা ইবাদতমুখী হবে না। এই চ্যালেঞ্জটা কার বলেন দেখি? শয়তানের। কুত্তাগুলো খেতে দাও। হ্যাঁ, ভলান্টিয়ার কেউ নাই? মানুষকে খেলে দেবে না কষ্ট। লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, শয়তানকে আল্লাহ যখন রগে রগে, শিরায় শিরায় ঘুরবার মতো শক্তি দান করলেন, তখন সে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আমি আপনার বান্দাদেরকে সঠিক পথ থেকে দূরে সরিয়ে রাখবো। ফলে বান্দা তখন সঠিক পথ থেকে বিচ্ছিন্ন হয়ে আমার কত দূরের নিচে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। তখন শয়তান বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, বান্দা যখন মসজিদের দিকে, সামনের দিকে অগ্রসর হবে, আমি বান্দিকে সামনের দিক থেকে ধোঁকা দিব। মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, পিছনের দিক থেকে বান্দিকে ধোঁকা দিব। ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি বান্দিকে ডান দিক থেকে ধোঁকা দিব। আমি বান্দাকে বাম দিক থেকে ধোঁকা দিব। বলেন তো, সামনের দিক বন্ধ হয়ে গেছে, পিছনের দিক বন্ধ হয়ে গেছে, ডান দিক বন্ধ হয়ে গেছে, বাম দিকও বন্ধ হয়ে গেছে, রাস্তা কোন দিক খোলা আছে? কে বলতে পারবেন? আল্লাহর রাস্তা। আল্লাহু আকবার। আমাদের দিক কয়টা বলেন তো? এগুলো তিনটা। বেটা, দিক কয়টা বলেন তো? চারটা। আজকে দুইটা দিক নতুন যোগ হবে, তাহলে 4 আর 2 কত হলো? বলেন, 4 আর 2 কত হলো? 6টা। আজকে নতুন করে শুনেন। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, বান্দাকে সামনের দিক থেকে ধোঁকা দিব, পিছনের দিক থেকে ধোঁকা দিব, ডান দিক থেকে ধোঁকা দিব, বাম দিক থেকে ধোঁকা দিব। আল্লাহ বলেন, তাতে কি হবে? ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনার বান্দাকে যখন চতুর্দিক থেকে আমি গ্রেফতার করে রাখবো, তখন বান্দাদের মধ্য থেকে একজন পাবেন না তারা আপনার দরবারে সিজদা করবে বা শুকর গুজারি বান্দা হবে। আল্লাহ বলেন, শয়তান
বান্দার সামনের দিক বন্ধ হয়ে যাবে, পিছনের দিক বন্ধ হয়ে যাবে, ডান দিক বন্ধ হয়ে যাবে, বাম দিক বন্ধ হয়ে যাবে, কিন্তু চতুর্দিক থেকে গ্রেফতার করে রাখলাম, কিন্তু আমি আমার বান্দা বান্দির জন্য দুইটা দিক খোলা রেখে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন তো সেই দিক দুটা কোনটা, কে বলতে পারবেন? প্রদীপ খোলা দিয়েছিলেন কিন্তু সাতটা দিক, সেই দিক দুইটা কোনটা, কে বলতে পারবেন? প্রদীপ খোলা দিয়েছিলেন পাঁচটা দিক বন্ধ, এটা আমি বলতে পারবো। এখন আপনি কেউ পারবেন না? বলেন তো এই দিকটাকে কোন দিক বলে? ঊর্ধ্ব দিক, উপর দিক। এই দিকটাকে কোন দিক বলে? নিচের দিক বলে। তাইলে 4 আর 2টা কত হলো? বলেন। সামনের দিক থেকেও শয়তান গ্রাস করবে, পিছনের দিক থেকেও গ্রাস করবে, ডান দিক থেকেও গ্রাস করবে, বাম দিক থেকেও গ্রেফতার করবে। অর্থাৎ আমাদেরকে আবদ্ধ করে রেখেছে শয়তান। আমরা সামনে গেলে অনেক কাজ করতে পারি না, পিছনেও পারি না, ডানেও পারি না, বামেও পারি না। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলে আমি আপনার বান্দাদেরকে যখন গ্রেফতার করব, বান্দা তখন ইবাদত থেকে দূরে রাখবে, বান্দা তখন বান্দা বান্দির মধ্য থেকে আপনি একজনও পাবেন না তারা আপনার ইবাদতের শুকরিয়া আদায় করবে। আল্লাহ বলেন যে শয়তান বান্দা বান্দিকে চতুর্দিক গ্রেফতার করে রেখেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির পথে দয়া করে আমি বান্দা বান্দির জন্য দুইটা দিক খোলা রেখেছি, একটা হলো উপরের দিক আর একটা হলো, বলেন তো দেখি, নামাজের পরে, প্রতি নামাজের পরে ইমাম সাহেব যখন হাত দুইটা তুলে আল্লাহর কাছে দোয়া করে, হাতের তালু কোন দিকে থাকে বলেন দেখি? নিচে না উপরে? জোরে বলেন না, কোন দিকে থাকে? উপরের দিকে থাকে। আর সমস্ত ইবাদতের মূল ইবাদত যে নামাজ, এই নামাজের মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো সিজদা। এই সিজদা করার সময় বান্দার মাথা কোন জায়গায় থাকে বলেন দেখি? আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা যখন ইবাদতের জন্য, মুনাজাতের জন্য হাত তুলে দোয়া করে, বান্দা যখন হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক বান্দার প্রতি খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। আসেন আমি আমার মুক্তাসার আলোচনা এখনই শেষ করে দেবো ইনশাল্লাহ। তাহলে বান্দা বান্দি যখন ইবাদত করে, বান্দা যখন হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে, বলেন তো দেখি বান্দার হাতের তালু কোন দিকে থাকে বলেন? উপরের দিকে। আর বান্দা যখন সিজদা করে, বান্দার কদম, বান্দার মাথাটুকু আল্লাহর কুদরতি কদমে লুটিয়ে দেয়। আল্লাহ বলেন বান্দা বান্দির জন্য চতুর্দিক বন্ধ হয়ে গেলেও আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দিক খোলা রেখেছে। বলেন সুবহানাল্লাহ। এক হলো উপরের দিক, আরেক হলো নিচের দিক। বান্দা বান্দি যখন উপরের দিকে তাকিয়ে আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। বান্দা বান্দি যখন নিচের দিকে মাথা নত করে আল্লাহর কুদরতি কদমে সিজদা করেন, আল্লাহ বলেন বান্দার প্রতি আমি আল্লাহ খুশি হয়ে যাই। অর্থাৎ হাত তুলে আল্লাহর কাছে যত দোয়া হবে আর আল্লাহর কুদরতি কদমে মাথা নত করে যত সিজদা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই 4 রাস্তা বন্ধ থাকার পরেও আল্লাহ পাক এই উপরের দিকে হাত তুলিয়ে চাওয়া ব্যক্তি আর নিচের দিকে সিজদা করা ব্যক্তির উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্বতা দান করেছেন। বক্তা চলে আসছে, কথা বলার সময় আমি, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্বতা দান করেছেন, আমাদেরকে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছেন। কিসের জন্য? লিয়াবুদুন, ইবাদতের জন্য। লিয়ারিফুন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। মিনাল্লাহি আকবার, আল্লাহ তাআলার সন্তুষ্টি সবচেয়ে বড় না ছোট? বড়। সব ইবাদত করতে হবে কার সন্তুষ্টির জন্য?
আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারি, বিলীন করে দিতে পারি, তাহলে জান্নাত এমনি হেঁটে হেঁটে আমাদের কাছে আসবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যেভাবে নবীজির কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হয়ে জান্নাত সার্টিফিকেট পেয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছেন, হয়তোবা এরকম সুযোগ আমাদের নাই, তবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেই জান্নাত দান করবেন, এটা আল্লাহ পাকের কাছে। তবে আমাদেরকে সেই যোগ্যতা, সেই শ্রেষ্ঠত্বতা, সেই টেন্ডেন্সি, সেটা আমাদেরকে অর্জন করে যাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমি যে কথাটুকু বললাম, যে কথাটুকু আপনাদের মাঝে উপস্থাপনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা, জানার, মানার, আমল করার তৌফিক দান করুন। আমিন। আমার কথায় হ্যাঁ, ধরে সবাই একটু আগে আসেন, আগে আসেন, আগে আসেন। আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে আল্লাহ রাস্তায় ক্ষমা করে দিবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা হুজুরের কাছ থেকে তার মূল্যবান বয়ান শুনলাম। তার প্রতি সেই কথাগুলোর ভিত্তি করে আমল করার চেষ্টা করব। উনার কথা কিছু বাকি আছে নাকি ওটা এবারে আমাদের মানে কোনো কিছু ভুল হয়েছে নাকি উনার? পশ্চিম নিশ্চিন্তপুর বাইতুল হাফিজ জামে মসজিদ উন্নয়ন কল্পে এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আসগার আলী, সভাপতি 4 নং শেখপুরা ইউনিয়ন শাখা বিএনপি, তেনাকে দৃষ্টি আকর্ষণ করব তেনার মুখ থেকে মূল্যবান কিছু কথা বলবার জন্য। আমার তো ভুল হয়েছে আর বিসমিল্লাহির রহমানির রহিম। পশ্চিম নিশ্চিন্তপুর বাইতুল